রাজধানীর বিজয়নগর এলাকায় এক নির্মম হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। জুমার নামাজ পরবর্তী সময়ে এই হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দুর্বৃত্তদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এই প্রার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসাধীন। নির্বাচনী পরিবেশে এ ধরনের সশস্ত্র হামলা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর এক গভীর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার জুমার নামাজ শেষে বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদী রিকশায় অবস্থানকালে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের হামলার শিকার হন। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ৩টি মোটরসাইকেলে আগত দুর্বৃত্তরা এলোপাথারি গুলিবর্ষণ করে নিরাপদ স্থানে পালিয়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হাদীকে দ্রুততম সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ধরনের নির্বাচন বিরোধী সহিংসতাকে চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আখ্যায়িত করেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার তাগিদ দেন। বিরোধী রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেন, যখন পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন খোদ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এ ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। তিনি সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে সন্ত্রাস দমনে দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলে ধরে বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এছাড়াও এনসিপির নেতৃবৃন্দ, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসকিন জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পর্যায় থেকে হাদীর দ্রুত সুস্থতা কামনা ও ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। এই হামলার পেছনে একটি পটভূমি রয়েছে। গত নভেম্বর মাসেই ওসমান হাদী ফেসবুকে একটি পোস্টে প্রকাশ করেন যে তিনি দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে ভয়াবহ হুমকি পাচ্ছেন। সেই হুমকির বিবরণে উল্লেখ ছিল তাকে হত্যা, তার বাসভবনে অগ্নিসংযোগ এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের মতো বীভৎস শারীরিক হামলার পরিকল্পনা। হামলার ঠিক আগ মুহূর্তে জুমার নামাজের পূর্বে তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়েরও চাপ নাই। একটি গণতান্ত্রিক নির্বাচনে প্রতিটি প্রার্থীরই নিরাপদে মত প্রকাশ ও প্রচারণার অধিকার রয়েছে। শরীফ ওসমান হাদীর ওপর এই সশস্ত্র হামলা কেবল একজন ব্যক্তি বা প্রার্থীর উপরই আঘাত নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির উপর এক কুঠারাঘাত। সকল রাজনৈতিক শক্তির কণ্ঠে এখন একটাই দাবি, ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো প্রার্থী বা নাগরিকই এমন হুমকি বা সহিংসতার মুখোমুখি না হয়। দেশ এখন অপেক্ষা করছে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা ও ন্যায় বিচারের।